হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা তো জানো খুব শীঘ্রই হতে চলেছে আমার মামার বিয়ে, সেই জন্যই আজ আমি, বোন আর কাকিমা যাচ্ছিলাম আদি ঢাকেশ্বরীতে। তাই আমরা চলে গেছিলাম আমাদের স্টেশনে। টানা 1 ঘন্টা অপেক্ষা করবার পর এসেছিল আমাদের ট্রেন। বাবা, ট্রেনের তো হয়েছিল প্রচন্ড পরিমাণে ভিড়, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা যেতে হয়েছিল আমাদের। আমরা চলে গেছিলাম হাওড়া মেট্রোতে। এখান থেকে টিকিট কেটে এসকেলেটরে করে নিচে নেমে আমরা চলে গেছিলাম আমাদের স্টেশনে। চলো তোমাদের সাথে আজকের জার্নির একটা মজাদার ঘটনা শেয়ার করি। এটা ছিল আমার সেকেন্ড টাইম আন্ডার ওয়াটার মেট্রো চড়া। ফার্স্ট টাইম আমি এই মেট্রোটা চেপেছিলাম ওর সাথে, এটার এক্সপিরিয়েন্সটা ছিল খুবই ভালো। বাট আজ আমরা করে ফেলেছিলাম খুব বড় একটা ব্লান্ডার। কি তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমার কাকার সাথে দেখা করে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমাদের আজকের ডেস্টিনেশন শাহবাবুর আদি ঢাকেশ্বরীতে। এখানে এনাদের একজন কর্মচারী আমাদের এই দোকান পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছিল। এখানে আমরা প্রচুর রকমের কালেকশন দেখেছিলাম। এখানে যে কালেকশন গুলো আমরা দেখেছিলাম তার মধ্যে থেকে আমরা নিয়েছিলাম মোট 4খানা শাড়ি। এই ভায়োলেট কালারের বেনারসিটা নিয়েছিল আমার কাকিমা। এই শাড়িটা নেওয়া হয়েছিল আমার ঠাম্মার জন্য। দেন আমাদের শপিং হয়ে গেছিল পুরোপুরি ডান। দেন ওখান থেকে বেরিয়ে আমরা পেয়ে গেছিলাম আমাদের বাসে উঠে আলুর চিপস আর চিড়ে ভাজা খেতে খেতে আর বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এসেছিলাম আমরা হাওড়াতে। আর স্টেশনের বাইরে থেকে আমরা খেয়েছিলাম ফুচকা আর 1 গ্লাস লস্যি। আর লস্যিটা আমার একটুও ভালো লাগে। আমি এটা কিনেছিলাম শুধুমাত্র আমার বোনের বায়নাতে, কিন্তু ওর দোষেই লস্যিটা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। ও বলেছিল লস্যির মধ্যে নুন কম আছে, নুন কারণে দেখতে ভালো হলেও লস্যিটা খেতে হয়েছিল খুবই খারাপ। আমাকেই খেতে হয়েছিল লাস্ট পর্যন্ত। আর কি ওখান থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম সোজা বাড়ি।